সকাল থেকে কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে। এখন বিকাল 5টা বাজে, এখন বৃষ্টিটা সারাদিন পর একটু কমেছে। বুঝতে পারছো সবাই, মেঘলা আকাশ। আমি একটু রাস্তার দিকে গেছিলাম, বিকাল হয়েছে, বাবাকে খাওয়াবো, খাইনি একটু বেরোবো, নাইলে ওর মানে মন মেজাজ ভালো লাগে না। তো আজকে বাড়িটা দেখো কত দূর হয়েছে। এই যে আজকে না, কালকে ইট গেঁথে গেছেন। বাড়িতে বৃষ্টির মধ্যে বাজারে যাবে কে তো আমি বললাম কাউরির বাজারে যেতে হবে না, বাড়িতে যা যা আছে সেগুলো নিয়েই রান্না করব। সেগুলোই করেছি, সবাই খেয়েছো, কেউ কোনো খারাপ ফিডব্যাক দেয়নি, তো সেটারই ভিডিও করেছি। তো ভিডিওটা থাম্বনেলটা দেখে সবাই বুঝতে পারবে না কি। তো আমরা যারা মানে নর্মাল বাড়ির হাউসওয়াইফ না, তারা আমরা সবসময় যে কোনো জিনিস সেভ করার চিন্তা করি, জিনিস ওয়েস্ট করা পছন্দ করি না, যেটা আছে সেটা দিয়ে চালিয়ে নেওয়ার ব্যবস্থা করি। তো আজকে এই নিয়ে ঝগড়া মা আর বাবার মধ্যে, যে বৃষ্টিতে বাজারে যাব না, মা বলছে, বাবা বলছে আমি যাবো না, অসম্ভব, এই নিয়ে ঝগড়া। তা আমি বললাম ঝগড়া থামাও, আমি রান্না করবো। তো মা বললো রান্না করবা, কিছুই তো নেই সেরকম রান্না করার মধ্যে, ফ্রিজে কপিস মাছ পড়ে আছে। বললাম দুপুরটা তো হবে, বলছে মাছগুলি ভালো না, অনেক দিন হয়ে গেছে, ফেলে দেবো। তাহলে একদমই না, ফেলবো না, রান্নাই করবো, আর সেটা খাওয়ার মতনই রান্না করবো। বলছে আর কি করবা, আলুগুলি ভালো না, দাগা দাগা, পচা আলু এনেছে বাজার থেকে, মানে বৃষ্টির জন্য পচে গেছেন, যে পচা আলু রান্না করবো বললো। আমি না আর কি আছে, বলছে কয়েকটা শুটকো পুরো পটল পড়ে আছিস কেমন, ওই পটলটাও রান্না করবো আর সবাই খাবে। বলছে আমি খাই না, মানে আমার শাশুড়ি বলছে আমি খাই না, আমার ওইসব ভালো লাগে না। বললাম খাবা, আমি রান্না করবো, তোমরা অবশ্যই খাবা। তা খেয়েছে সবাই। সত্যি কথা বলতে গেলে আমি না বিয়ের আগে আমার মামাকে দিয়ে রান্না করায়নি, যেটা সত্যি কথা। আর বিয়েটা যেহেতু হটনাইট হয়েছে, তার জন্য শেখারও টাইম পাইনি। এখন কিন্তু আমি সব রান্নাই মোটামুটি পারি, মানে ঘরোয়া রান্না যেগুলি বলা চলে, তো সেগুলো আমি করিও, আর সবার সেগুলি ভালোও লাগে। তো মানে নিজের থেকেই শিখেছি। ছোট্ট শুকিয়ে আছে, লিপ বাম লাগাতে হবে, ডিহাইড্রেশন হয়ে গেছে স্কিন, তো মানে করি, সেগুলো সবার ভালোও লাগে। তো কিপটা কথাটা ঠিক মানায় না, তবু থাম্বনেলে দিয়ে দিয়েছি, যখন তুলতে তো পারবো না, সংসারিকও বলা যেতে পারে, কারণ অযথা খাবার নষ্ট করাটা একদমই উচিত না। কত মানুষ দুবেলা দুটো অন্যর জন্য কত কষ্ট করেন। তো ফুল ভিডিওটা ওয়াচ করো, তাহলেই বুঝতে পারবে। তো এটাই হচ্ছে সেই অবশিষ্ট মাছ, যেই মাছটা আমি ফ্রিজে অনেক দিন আগে স্টোর করা রাখা ছিল। তো মা বলছিল ফেলেই দাও। আমি তো ভাই সেই হিসাবে মানুষ, খাবার ওয়েস্ট করা আমি একদমই পছন্দ করি না, আর এটা কোনো ভালো অভ্যাসও না। তো আমি বলছে মাছটা অনেক দিন হয়ে গেছে, রান্না করতে হবে না, এই মাছটাই রান্না করব, সবাই খাবে, খেয়ে ভালোও বলবে, আমি সেই ট্যালেন্ট রাখি। তো সত্যিই এখন ভয়েস ওভার দিচ্ছি, আমি সন্ধ্যাবেলায় মাছটা খেয়েছিল সবাই, কেউ খেয়ে বোঝেনি, মানে বাড়ির ছেলেরা, যে মাছটা এতদিন আগেকার। তো এখানে মাছটায় ভালোভাবে হলুদ লবণ দিয়ে দিয়েছি, আর মাছের জন্যে সরু করে মানে আলু কেটে রেখেছি। আলু ছাড়া মাছ কখনো বাঙালিরা খায় না, বাঙালিদের মাছ একটু আলু লাগেই, আর আমার বাড়ির ছেলেরা তো আলু ছাড়া মাছ খাবেই না। তো এই দেখো সরু করে আলু কেটে রেখেছি, দুটো আলু কেটে বড় বড় সাইজের জলের মধ্যে চুবিয়ে রেখেছি। আলু দিয়ে মাছ রান্না করলে মাছটাও খেতে অনেকটা টেস্টি লাগে আমার কাছেও। আর এখানে মশলা করে নেবো জাস্ট পেঁয়াজ আর টমেটো। আজকে কিন্তু মাছটা পেঁয়াজ আর টমেটো দিয়েই করব, আর একদম ঝাল করবো, আর মাছটাকে পুরো লাল করে ভেজে নেবো, যেহেতু অনেক দিন আগের মাছ, তার জন্য মাছের প্রত্যেকটা পিসই লাল করে ভেজে রাখবো। আমি প্রথম দিনই বলেছিলাম, যেদিন মাছটা রান্না করেছিলাম, যে এই কটা পিস বাঁচিয়ে রেখে কিলাম, রান্না করে ফেলি। তখন বললো না রেখে দাও, এখন দেখো ফেলাই যাচ্ছিল। তো কড়াইয়ে তেল দিয়ে আলুটা এবার ভেজে নেব, আলুটা একদম লাল করে ভাজবো। তারপরে মশলাটা দিয়ে দিয়েছি, এর মধ্যে জাস্ট পরে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, নুন হলুদ তো রান্নায় দিতেই হয়, আর পেঁয়াজ টমেটোর পেস্টের সাথে অ্যাড করেছি লঙ্কার গুঁড়ো। তো এবার দেখো আলুটা দিয়ে একদম তেল ছাড়ছে, আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে জল দেবো, যেহেতু তরকারিটা পুরোপুরি গামাখাভাবে করব, কারণ অনেক দিন আগেকার মাছ ঝোল করলে ভাল লাগবে না, তার জন্য এই দেখো একদম সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে দেবো। একটু করে ঝোল লাগবে না, শুকনোই করবো। আর এরকম করে আজকে মাছটা রান্না করব। আর নামানোর আগ দিয়ে জাস্ট শুধু গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি, তো তাহলে আমার মাছ রেডি হয়ে গেছে। এই দেখো বলেছি যেমন
একদম গামাখা গামাখা তরকারি। বাড়ির সব ছেলেরা খেয়েছে, খেয়ে কিন্তু কেউ বুঝতে পারেনি যেটা এই মাছটা, যেই মাছটা মা ফেলে দেওয়ার কথা ভাবছিলাম। এমনকি আমার শাশুড়ি মাও খেয়েছে, উনিও বুঝতে পারেনি, মানে উনিও খেয়ে বলছেন বা বোঝা যাচ্ছে না যেটা আগের মাছ। তো এই হচ্ছে ফার্স্ট কিপটামু। এবার আসছে সেকেন্ড কিপটামু। বর্ষার জন্য বাবা কিছুদিন আগে আলু এনেছিল, মানে সবকটা আলুই বলতে গেলে নষ্ট, দাগ দাগ হয়ে গেছে। তো সেই আলুগুলির থেকে আমি আলুগুলি বেছে বেছে ফেলে ছোটো ছোটো ডুমু ডুমু করে কেটে নিয়েছি। ডুমু ডুমু করে কাটার কারণটা আমি পরে বলছি। ডুমু ডুমু করে কেটে আমি আলু ভাজা করি, কিন্তু আজকে যেরকমভাবে করবো সেরকমভাবে হয়তো করি না। তো এখানে দেখছো কতগুলি আলু, যদি দাগের জন্য ফেলে দিতাম তাহলে সবটাই ফেলে দিতাম। তো ওখানে কড়াইয়ে সর্ষের তেল না রিফাইন তেল দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। হলুদটা দিয়ে একটা একটা করে মশলা দেবো। এখানে আজকে একটু অন্যরকমভাবে আলু ভাজাটা করবো, তারও একটা কারণ আছে। তারপরে দিলাম লবণ, লবণটাকেও ভালোভাবে মিক্সড করে নেব। তারপরে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো কারণ আজকে অন্যরকমভাবে বলছি যে আলু ভাজা করব। লঙ্কার গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মিক্সড করে নিলাম। কাঁচা লঙ্কা এর মধ্যে দেবো না, লঙ্কার গুঁড়োই দেবো। এরপর এর মধ্যে আমি অ্যাড করব, যেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না, পেঁয়াজ বাটা। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, বেটে নিয়েছি। কেন জানো তো এরকম করে আলুটা ভাজা করছি, কারণ এরকম দাগের আলুতে না সাধারণত এক ধরনের গন্ধ হয়, যাতে ওই গন্ধ স্মেলটা না আসে তার জন্য আমি পেঁয়াজটা বেটে দিয়েছি। তার জন্য আলুটা ডুমডুম করে কেটেছি। নিয়ে পেঁয়াজের মিক্সির বোলে একটু জল দিয়ে, মানে যেই পেঁয়াজগুলি গায়ে লেগেছিলো বোলের দিয়ে আলুটা ঢেকে দেবো। আলুটা একদম লাল লাল ভাজা হবে। তো দেখলাম সেকেন্ড গিফট আমার এটা। দেখো আলুগুলি ফেলে দিলে কিন্তু ফেলে দেওয়া হয়ে যেত, কিন্তু আমি আলুগুলি রান্না করে ফেললাম। আর এই আমার আলু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে আসছে। দেখেছো, এরকম করে আলু ভাজা তোমরাও ট্রাই করতে পারো, এমনি আলুই খেতে পারো। আমার এটা যে এরকম আলু বলে এরকম করে ভেজেছি তার কোনো মানে নেই, আমি এমনি সময়ও আমার শাশুড়ি এরকম করে আলু ভাজা করে। তো এই দেখো আলু ভাজাটা কিন্তু একদম লাল লাল হবে, তাহলেই কিন্তু খেতে টেস্টি লাগবে। যদি লাল লাল না হয়, মানে ভাজাটা করা না হয়, তাহলে কিন্তু ভালো লাগবে না, তাহলে পেঁয়াজের গন্ধ লাগবে। এই দেখো বললাম না, একদম লাল লাল হবে, কড়া করে ভাজা হবে। তো এই দেখো আমার ভাজা আলু ভাজা কমপ্লিট। দেখেছো কি সুন্দর লাল কালার এসছে বেশ। তো এটা হলো সেকেন্ড কিপটামি। এবার থার্ড কিপটামি হচ্ছে পটল। মা বলছে এই শুটকো শুটকো পটল, আমার পটল খেতে ভালো লাগে না, এই পটল দিয়ে কী করবে? আর না, এই পটল রান্নাও করবো আর তুমিও খাবা, খেয়ে বলবে ভালো হয়েছে। বলছে না না আমি খাবো না। আমি বললাম হ্যাঁ খাবা, 1 পিস দেবো কিন্তু, পরে কিন্তু 2 পিস দেবো না। এখানে অনেক কটাই পটল, প্রায় 500 পটলের কাছাকাছি। পটলগুলি অনেক দিন ধরে ছিল, তাই শুকিয়ে গেছিলো। তারপরে পটলের 2 মাথা করে কেটে হালকা ছুলে 2 ফাল্টি করে কেটে 2 দিকে, এইগুলো কিন্তু 2 ফাল্টি করে কেটে নাহলে মশলা ঢুকবে না ভিতরে। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে পটলগুলির মধ্যে নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজতে ভাজতে একটা মশলা করে নেব। এটার মধ্যে দিয়েছি সর্ষে, পোস্ত, 1.5 খানা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। তো এই মশলাটা ভালো করে পেস্ট করে নেব। আবার বলছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু সামান্য পরিমাণে রসুন। তো এই দেখো পটলগুলি কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। না ভাজলে কিন্তু পটল কাঁচা থাকলে একদম ভালো লাগবে না। এরকম করে সর্ষে পটল আমার মা এরকম করে রান্না করতো না, মা নিরামিষ দিনেই করতো, কিন্তু আমি নিজের মন থেকেই রান্না করেছিলাম। তো এই দেখো আমার পটল পোস্ত কিন্তু কমপ্লিট। তো এটা হচ্ছে আমার থার্ড কিপটামু। এরকম করে কিপটামু হওয়া ভালো, যদি খাবার ওয়েস্ট না করে সেটাকে রান্না করে খাওয়ানো যায় আর সবাই খেয়ে নিয়ে ভালো কমপ্লিমেন্ট দেয়, তো তাতে কোনো খারাপ না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।